ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক জয় আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ পড়লা ইলাহা। বন্ধুরে আমার আপনারা আমরা থাকলে কি বলতাম না না সম্ভব না, ওটা তো ছিল নবীর সাহাবী, ছিল না কোনো ওয়াহাবী। আমাদের ওই ঈমান নবী যদি চাই যেতে পারে আল্লাহর দেওয়া কুদরত শক্তিতে নবী দুনিয়ার যে কোনো প্রান্তে যেতে পারে। আহা বন্ধুরে শুনে যান আবু বকর সিদ্দিকের উত্তর, ঈমান তাজা হয়ে যাবে। একবার জোরে জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমি বলছেন ও জিবরাইল তুমি কি জানো না আমি আজকে ওই জায়গাতে যাব যে জায়গাতে কোনো নবী যেতে পারে না। কথা বলে কোনো ফেরেশতা যেতে পারে না। এবার জিবরাইল আলাইহিস সালাম ওখানে থেকে গেলেন, নবী আমার একা ওখান থেকে চললেন, বুররাকও যেন থেকে গেল। আমার নবী একা চলতে লাগলেন। ওইখান থেকে রাফরাফ নামক একটি সওয়ারি আসলো, ওই সওয়ারির উপর সওয়ার হয়ে আমার নবী চলতে লাগলেন। আল্লাহ বলছেন নবী আরেকটু নিকটে আসো, আরেকটু নিকটে আসো। নবী আমার নিকটে যেতে যেতে আল্লাহর দরবারে যখন পৌঁছালেন, নবীকে দেখা নবী যখন আল্লাহর দরবারে গেলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মারহাবা খুশামদেদ বললেন। কাবা কৌসাইনকে পার করলেন, সাত আকাশকে পার করলেন, 7টি নূরি হিজাবকে পার করে নবী লামাকায় গেলেন, যেই জায়গাতে কোনো মাকামই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে কাছে পেলেন, নবী বললেন আল্লাহ গো আপনি আমাকে ডেকেছেন, আল্লাহ আমি আসলাম। এবার আল্লাহ পাক বলতে আছেন ও গো নবী, ও আমার মেহবুব। নবী নিজে বয়ান করছেন আমি আল্লাহকে এমন সুন্দর অপূর্ব নূরানি কুদরতি চেহারাতে দেখলাম, জীবনে কোনোদিন এইরকম জীবনে কোনোদিন এইরকম সুন্দর জয় আমি দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নূরানি কুদরতি হাত নবী পাকের পিঠ মুবারকে রাখলেন। আমার নবী বলতে আছেন আল্লাহ পাকের কুদরতি হাত যখন আমার পিঠ মুবারকে আসলো, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি নবী সারা জগৎকে দেখে নিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাতে নবীকে কি দিয়েছে, আর নবী আমার আল্লাহর কাছ থেকে কি নিয়েছে, এক জানে আল্লাহ আর জানে আমার রাসূলুল্লাহ। এবার বাড়িওয়ালা খুশি হই আমার আল্লাহ বললেন নবী আপনি তো মেরাজে এসেছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন। এবার নবী আমার বলতে লাগলেন আল্লাহ আপনি তো সারাকুল কায়নাতের মালিক গো আল্লাহ, আপনি তো সৃষ্টিকর্তা আল্লাহ। আরেকজন 100 টাকা দিয়েছে কবুল করে নাও। আল্লাহ আপনার জন্য আমি আবার কি নিয়ে আসবো। এবার বাড়িওয়ালা মেহমানের কাছে চাইছে ও আমার বন্ধুরে তুমি কি নিয়ে আসলে। এবার কি আপনারা জানেন বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে না। কথা বলে পারে কি পারে না, এটা মুহাব্বতের বিষয়। আমার আল্লাহ বলছেন নবী আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন। আমার নবী বলতে লাগলেন আল্লাহ গো আপনি সারা জগৎকে তৈরি করেছেন, সমস্ত নিয়ামতকে তৈরি করেছেন, আল্লাহ আমি আপনার জন্য কি নিয়ে আসতে পারি। আমার নবী বললেন ও রব্বুল আলামিন আমি আপনার জন্য নিয়ে এসেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। ও আল্লাহ সমস্ত মালে কোলে ফেলি ইবাদত করি আল্লাহ আমি নবী তোমার জন্য আল্লাহ। সুবহানাল্লাহ। এবার যেমনি নবী আমার সমস্ত ইবাদতের তোফা আল্লাহর দরবারে পেশ করলেন। আমার আল্লাহ বলতে লাগলেন নবী আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী।
জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন। এবার যখন সালাম দিতে লাগলেন আমার দয়াল নবী বলতে লাগলেন, আল্লাহ আপনি তো আমাকে সালাম দিলেন গো আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে? সুবহান। নবী আমার কাঁদতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতে লাগলেন, ওগো আমার দয়ার নবী আপনি এত সুখের সময়ে কান্না কেন করেন? নবী কাঁদবেন না গো নবী, আপনার যদি চোখের জল আমার আরশে আযম আমার লামাকায় পড়ে যায়, আমার লামাকা শান কমে যাবে। এবার নবী আমার বলতে লাগলেন, ওগো রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত রে এত কমজোর হবে, এত কাইল হবে গো আল্লাহ, রীতিমতো তোমার ইবাদত করতে পারবে না, তোমাকে মানতে পারবে না আল্লাহ, আমার গুনাহগার উম্মতির কি হবে? জোরে বলে সুবহানাল্লাহ। যেভাবে নবী আমার আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আমার আল্লাহ নবীকে বলতে লাগলেন, ও আমার নবী আপনার মন খারাপ ছিল, আপনি তাবলীগের বাণী প্রচার করতেছিলেন, আপনার মন খারাপ ছিল নবী, আমি আপনাকে মেরাজে নিয়ে আসলাম নবী, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি চোখের জল ঝরাবেন না, ঝরাবেন না। আমার আল্লাহ বললেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন, ওগো আমার নবী আপনার যে পথের পথিক হবে, আমাকে মানবে, তোমাকে মানবে, আমার ভয় রাখবে, তোমার প্রেম রাখবে, ও আমার নবী যারা দুনিয়ার বুকে এমনি করবে নবী গো, তার পক্ষে তাদের উপরে আমি আল্লাহর করুণা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ তাদেরকে সালাম দিলাম, হে কুশিদা গ্রামের মা খালারা, কত আমরা ধন্যবান গো, ওই নবীর উম্মত হয়ে বের হতে পেরেছি, যেই নবীকে আল্লাহ আমাকে ডাকলেন, যেই নবীকে আল্লাহ নিজের কাছে ডাকলেন, একটু নিজের কপালে গর্ব করুন, ওই নবী না আসলে জমিন আসমান চন্দ্র সূর্য লৌহ কলম কেউ আসতো না। ওই আমার যুবক রে, একবার ওই নবীকে ভালোবাসেন, আপনার ঈমান তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। दाई हलीमा बोली लेके ये बालैया, दाई हलीमा बोली लेके ये बालैया, चम चम चमके है बदन जैसे नूर की किरण, मोहे लागे है लगन जरा देखने दो, देखने दे। কি বলতেছিলাম, নবীকে আল্লাহ যখন সালাম দিলেন নবী আমার কাঁদতে লাগলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে, maaf করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলছেন নবী যে তোমার অনুসারী হবে, আমাকে মাননেওয়ালা হবে, সে মরার পর তার জান্নাত হয়ে যাবে। নবীকে মাননেওয়ালা অবশ্যই জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজি জানে মহতারাম, এবার আলাপ আলোচনা হলো, সাক্ষাৎ হলো। এবার নবী পাক আল্লাহ পাক নবী পাককে কি দিলেন? কোরআন পাকের সমস্ত সূরা আছে, ওই সূরার মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে, কিছু কিছু অক্ষর রয়েছে, হরফ রয়েছে, সংখ্যা রয়েছে, যে সংখ্যাটার কোনো মানাই হয় না, যাকে বলা যায় হরফে মুকাত্তিআত। কি বলা হয়েছে? হরফে মুকাত্তিআত। জের জবর পেশ কিছু নাই, খালি আইন সাদ আছে। এবার ওই অক্ষরগুলো আসলো কেমন করে? আমার আল্লাহ নবীকে দিলেন গুপ্ত বিষয়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না, এই হরফে মুকাত্তিআত জানে আল্লাহ, আর আল্লাহর জানিয়ে দেওয়াতে জানে আমার রাসূলুল্লাহ
সুবহানাল্লাহ। একটা বন্ধু আপনার কি বলে নেপালে আছে, একটা বন্ধু ইন্ডিয়ার, ও চিঠি লিখেছে নেপালি ভাষায়, আর এই বাংলার বন্ধু লিখেছে বাঙালি ভাষায়। এবার এই বাংলার চিঠি যখন নেপালে যাবে, যখন ও পড়বে, ও বাংলা কি বুঝে না, পড়তে পারবে। ও বলবে, কি বলবে, हमरा को तिमरो लगाई ना पड़ा बेशक हम लोग तो नहीं जानता। और যখন বাংলা মানে নেপাল থেকে ইন্ডিয়ায় আসবে, বাংলার জমিনে আসবে, ও তো নেপালি ভাষা বুঝতে পারবে না। বলে কেমন করে হবে? এবার জানে কে, ওর বন্ধু জানে, আর ওর জানাতে ওর বন্ধু জানে, এছাড়া দ্বিতীয় কেউ আর জানে না। তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নবীকে হরফে মুকাদ্দিয়াত দিলেন, নবীর সংবিধান। এর মানে আপনি জানেন আর জানি আমি আল্লাহ। নবী গো, আপনি ছাড়া আমি ছাড়া তৃতীয় কেউ জানবে না। এবার সালাপ আলোচনা করে সাক্ষাৎ করে আমার নবী পাক যেন ওয়াপস হতে লাগলেন, ফেরত হতে লাগলেন, আসতে লাগলেন। যাবার পথে আমার নবী যখন আল্লাহর মেরাজে যাচ্ছিল, এমন এক জায়গায় পৌঁছালেন, দেখতে আছেন অনেকগুলা উট কাতার ধরে চলতে আছে, চলতে আছে। আর প্রত্যেকটা উটের পিঠের উপরে মানে সিন্দুক ঝুলানো আছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ও জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল বল, এরা কারা? জিবরাইল, এটি উট কোন জায়গাতে যাচ্ছে? জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমিও জানি না গো নবী, আমার জন্ম যতদিন থেকে এই উটগুলাকে এমনি আমি দেখতে আছি। এবার নবী আমার হুকুম দিলেন, জিবরাইল ওই বাক্সগুলা নামাও। এবার নামাতে লাগলেন জিবরাইল। নামাবার পর বিসমিল্লাহ বলে তালা খুললেন জিবরাইল। এবার বাক্সের ভিতরে দেখে, বন্ধুরে, বাক্সের ভিতরে ছোট ছোট ডিম রয়েছে। জোরে সুবহানাল্লাহ, উর্দুতে বলি আল্লাহ। এবার নবী বললেন, জিবরাইল ওই ডিমের তালাগুলা খুলে দাও। জিবরাইল বিসমিল্লাহ পড়ে তালা খুলতে লাগলেন। তালা যখন খুলে দেখে, ওই ডিমের ভিতরে একটি বিশাল বড় দুনিয়া আবাদ রয়েছে। সুবহানাল্লাহ, ডিমটার ভিতরে একটি বস্তি আবাদ আছে। বুঝতে পেরেছেন? এবার ওরা গল্প করতে আছে, আরে চলো চলো, এমন একজন আখিরি জামানার নবী হবে যার কালমা আমাদেরকে পড়তে হবে। এবার জিবরাইল বাইর থেকে আওয়াজ দেয়, ও লোকেরা শুনে নাও, শুনে নাও, যার ব্যাপারে তোমরা আলোচনা করছো, যেই নবীর সম্পর্কে আলোচনা করো, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। এবার যেমনি ওইখানকার মানুষ নিজের নবীকে দেখলেন, দেখার পর সাথে সাথে ওই ডিমার দুনিয়াতে বসে বসে কালমা পড়ে তারা মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক জয় আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। পড়লা ইলাহা ইল্লাল্লাহ, পড়লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক জয় আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। পড়লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ওই ডিমার ভিতরে যে দুনিয়া বসা ছিল, ওই দুনিয়ার পৃথিবীর মানুষরা পড়তে লাগলো,
কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজে যেতে যেতে দেখেন হযরতে মুসা কালিমুল্লাহ নিজের কবরে, নিজের মাজার মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে আসে। সুবহানাল্লাহ। কে বুঝতে পারলেন নবীরা জিন্দা, নবীরা জিন্দা। নিজের কবরে নামাজও পড়ে এবং কি রোজাও রাখে। হজের সময় আসলে তারা কাবা ঘরের হজ করে। আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি বসেছি এই সবে মেরাজের রাতে বন্ধুরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নবীকে, নিজের মাহবুবকে দুনিয়ার বুকে যখন নবী আমার আসছেন, আসার পর নবীকে তোফা দিচ্ছেন, ও আমার নবী জান জান গো নবী, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ আর 6 মাসের রোজা দিলাম। সুবহানাল্লাহ। এবার নবী আমার খুশি খুশি চলে আসলেন। আসার পর প্রথম দ্বিতীয় তৃতীয় আসমান পার করবে। সর্বপ্রথম দেখা পেলেন আদম নবীউল্লাহ, আদম শফিউল্লাহ। এবার আদম আলাইহিস সালাম বলে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি গিয়েছিলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি উপহার দিয়েছে? এবার নবী বললেন, ওগো আমার পিতা আদম, আল্লাহ আমার উম্মতিকে 50 ওয়াক্তের নামাজ আর 6 বছর আর 6 মাসের রোজা দান করেছে। হযরত আদম বলতে লাগলেন, ও নবী মুস্তাফা, আপনার উম্মতেরা করতে পারবে না, কাহিল হবে, সুস্থ হবে। ও নবী আপনি আবার দান পুনরায় কিছু কমিয়ে নিয়ে আসেন। নবী আমার আবার গেলেন, বলতে লাগলেন, আল্লাহ আপনি কমিয়ে দেন, আমার উম্মতেরা করতে পারবে না। আল্লাহ জানতেন কি জানতেন না যে আমার বান্দারা করতে পারবে কি পারবে না? আল্লাহ জেনে বুঝে দিয়েছেন। এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নবীর মেরাজ বারে বারে করাতে পারে। সুবহানাল্লাহ। আবার গেলেন 5 ওয়াক্তের নামাজ কমিয়ে নিয়ে আসলেন। এমন করে করে যখন গেলেন, আবার যেন 5 বার যখন গেলে, এই বন্ধু আমার 5 যখন নবী আমার গেলেন, 5 ওয়াক্তের করে নামাজ কমাতে লাগলেন। 5 25 25 নবী আমার যখন 5 করে কমাতে লাগলেন, শেষ পর্যন্ত ঘটনা অনেক লম্বা আছে। 45 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলেন, আর 5 ওয়াক্তের নামাজ আমাদের পড়তে থেকে গেল। নবী আমার ইরশাদ করে, আমার আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিয়েছি। ও আমার উম্মত উম্মতি রে, যারা এই 5 ওয়াক্তকে সঠিক দিনে পড়বে গো, তাদের নামায় আমলে 50 ওয়াক্তের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। 6 মাসের রোজা দিলেন কমাতে কমাতে, 5 মাস কম, 1 মাসের থাকলো। বলে 1 মাসের রোজা যে রীতিমতো করবে, আমার আল্লাহ তার নামায় আমলে 6 মাসের রোজার সওয়াব দান করবে। নাকি? বেশক। আমরা তো 1 মাসের রীতিমতো করতে পারি না। 1 মাসের রোজা আসলে পেট ফুলা ব্যারাম, তো গ্যাস্ট্রিক বলে গ্যাস্ট্রিক, হার্টিকার কি বলবো হাবিসে, আর বলিয়েন না, ভোরবেলা খেলি গ্যাস হয়ে যায় আর পিয়াস লেগে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও তো রাখবেই না, আর যে রোজা রাখে না ওই সামনে যাবে ইফতারি নিয়ে। বেশক। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন মায়েরা? 5 ওয়াক্তের নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। কত অফার দিয়েছেন আল্লাহ! 1 মাসের রোজা রাখলে 6 মাসের সওয়াব পাওয়া যাবে। এতগুলো অফার কার কারণে পেয়েছি আমরা? বলেন কার কারণে? নবীর কারণে। তো ওই নবীকে মানা দরকার আছে কিনা? অবশ্যই আছে। জীবন ধরে আমার এবার আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীকে নিয়ে গেলেন আর এসব নিয়ামত আমাদের পড়তে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে এই নবীর আশাটা আমার দরবারে। মেরাজ হলো আমাকে দেখা নবীর, আর এই নবীর উম্মতীদের জন্য মেরাজ নবী ইরশাদ করেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। ও আমার উম্মত উম্মতি রে, যখন তোমরা নামাজ পড়বে রে উম্মতিরা, আমি আল্লাহকে দেখেছিলাম, আমার মেরাজ হয়েছিল। তোমাদের মেরাজ আমি নবী বলে দিলাম, তোমাদের মেরাজ ওই নামাজের মধ্যে রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া দরকার আছে নি বা? অবশ্যই আছে। নামাজ তো নামাজ, আমরা সত্য কথা বলতে চাই না। বেরাদারান ইসলাম, আমাদের ভিতরটা এত কালি হয়ে গেছে, এত অন্যায় অত্যাচারে ভরে গেছে। কিয়ামতের দিন কেমন করে আমরা নিজের মুখখানা দেখাবো? এত মিলাদ মাহফিল জলসা বাজ শুনি, কিন্তু আমাদের আমল হচ্ছে না। এবার আযান শুনে যে নামাজ পড়তে যাবে না, তার জন্য আল্লাহ আযাব কি রেখেছে শুনবেন? কে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মসজিদের মধ্যে আযান হয়, ওই আযান শুনে যে বান্দা বান্দি ঘুমিয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বিরাট বড় আযাবে ফাঁসাইয়া দেবে। সীসা গলা গলিয়ে গলিয়ে ওই বেনামাজির কানের মধ্যে ঢালবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সীসা গলিয়ে আপনার কানে ঢুকাবে। আল্লাহু আকবার, কত কষ্ট হবে জানেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নবীকে যখন মেরাজের মধ্যে জান্নাত দেখালেন, জাহান্নামও দেখালেন, নবী আমার জাহান্নামের যখন ভ্রমণ করে, এবার দেখতে পাই জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল বলো বলো, এই জাহান্নামের মধ্যে এরা কার উম্মতি? এতগুলা লোক কেন? ও জিবরাইল তুমি একটু বলে দাও। জিবরাইল বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, এই জাহান্নামের মধ্যে আপনার গুনাহগার উম্মতি রয়েছে। যেমনি ভাবে নবী আমার জিবরাইলের এই কথা শুনে আমার নবী একটু এগোতে লাগলেন। দেখতে দেখতে দেখে গো একজন মহিলাকে ওই জাহান্নামের মধ্যে, জাহান্নামের ভিতরে আযাব দিয়েছে। বলে কোন আযাব দিয়েছে? ওই আমার মা খালারা গো, তার চুলগুলা টেঙে রেখেছে, আর চুলগুলা টেঙে দেওয়ার পর জিহ্বাটা কুকুরের মতো বার করে দিয়েছে। এ বন্ধুরে আমার, ওই মায়ের আমার আযাব হলো কেন? এবার ওই মায়ের পায়খানার রাস্তা দিয়ে আগুন যেন লাগিয়ে দিয়েছে, আর মুখ দিয়ে আগুন বার হয়। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। এবার নবী আমার বলতে লাগলেন, ও জিবরাইল বলো এটা কার উম্মতি? জিবরাইল এই মহিলার এমন আযাব কেন হয়? জিবরাইল তখন বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আকা ইয়া রাসূলুল্লাহ, এর আযাব এই জন্য হয়, ও নবী গো, দুনিয়ার বুকে যখন রাস্তা চলছিল নিজের মাথার কাপড় দিত না। এটা বেমারি আছে কিনা? আছে, আছে না? বাড়িতে যখন এমন করে বেড়াবে আর ঘুরবে, তো ওর মতো ইমানদার কেউ না। আর যখন বাইরে যাবে তো দেখবেন যে সেলিম যাচ্ছে না সলিমা যাচ্ছে, চিনতে পারা যাবে না। জি বেশক। পর্দা করবেন বাড়ির ভিতরে যেমনি, পর্দা করবেন ঘরের বাইরেও তেমনি। মা আপনার খুব লজ্জিত, আপনাদেরকে দেখে শয়তান আক্রমণ করতে চাই। মা গো, আজকে আপনাদের খানিকটা আমি ওয়াজ করে যাব। আপনি যতদিন বেঁচে থাকবেন মনে থাকবে, হুজুর আমাকে ডেকে শোনাই দিলেন। মায়েরা গো, বাড়ি থেকে যখন বার হবেন নিজের শরীরে কাপড়
দিবেন, মুখে মাথায় কাপড় দিবেন, পা শুধু দেখা যাবে, হাতের হাতালি দেখা যাবে। আপনি এমন করে রাস্তায় চলবেন, শয়তান দেখে আপনাকে পালাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি যখন খোলা গায়ে বেরাবেন, মায়ের আগা আপনার আযাব কত শুনলেন। ওই চুলটা যেন টেঙে দিয়েছে, আর জাহান্নামের আগুন মুখ দিয়ে বার হতেছে। সুবহানাল্লাহ। এমন আযাব হবে, আমরা এইগুলো ভাবি না। আল্লাহ যেন আমার মা বোনদেরকে হেফাজতে রাখুক, আর মা বোনদেরকে যেন পর্দা করার তৌফিক দান করুক। কোন মৌলবী সাহেব কোন ভালো লোক যদি বলে তো বলে না, মৌলবীর বেটা মৌলবী নিজের ফতোয়া নিজের কাছে বলে না কি হযরত? হ্যাঁ অবশ্যই। হাফেজ সাহেব বাত সহি है না? নিজের ফতোয়া নিজের কাছে রাখো, আমাদের যেমনি মন তেমনি চাইবো। এখানে তো বুঝতে পারবেন না মা, যখন কবরে যাবেন আপনাকে শোয়াই দিবে 3.5 হাত, আপনি লম্বা হয়ে পড়ে যাবেন, আপনার ইমাম আপনার প্রতি ফাতিহা পড়বে, সবাইকে আওয়াজ দিবেন, সবাইকে ডাকবেন, আপনাকে বাঁচাবার জন্য কেউ আসবে না। যদি আপনাকে বাঁচাই, আপনার আমল আপনাকে বাঁচাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপন জনের কান্না যেদিন সবই শুনতে পাবে, তবু ফাটিবে তবু ফুটিবে না, কেমনে জবাব দেবে? হায়রে কি করে বুঝাবে তুমি মনের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হায়রে এসেছিলে যখন তুমি, হায়রে সাদের ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। হায়রে এসেছিলে যখন তুমি এই নাসাদের ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। যাবার বেলায় হাসবে তুমি, যাবার বেলায় হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। জোরে বলো সুবহানাল্লাহ। আপন কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে ভাই, আরে পাশে এসে কাঁদবে সারা আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে ভাই, আরে পাশে এসে কাঁদবে সারা আত্মীয় স্বজন। খোদার কাছে দোয়া করবে, খোদার কাছে দোয়া করবে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। কথা বলেন বাবা, ঠিক না? ঠিক। এই মত ছাড়া কারো গতি নাই। আজকে এই মাহফিলে আমরা বসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে যেন
নিজের দরবারে কবুল করে নেয়। সবাই বলেন আমিন। বন্ধু, নবী আমার গেলেন, নামাজ রোজা কমিয়ে নিয়ে আসলেন। আসার পর মসজিদে হারামে বসেছেন সমস্ত সাহাবীদেরকে নিয়ে। নবী বলছেন, ও আমার সাহাবীরে, আমি মেরাজে গেছিলাম আজকের রাতে, এসে দেখছি যেখানে ওযু করে গেছিলাম পানিও বয়ে যায়। আমি দরজা বন্ধ করেছিলাম, দরজার শিকলও হিলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে বেঈমান আবু জেহেল ছিল। বেশক আবু জেহেল ও যেমনি এই কথা শুনেছে, বলছে আগে এর মাথাটা তো হয়তো ভালো ছিল, এখন হয়তো এর মাথা খারাপ হয়ে গেছে। আবু জেহেল ঠাট্টা মেরে মুচকি মারে হাসতে হাসতে চলে গেল। বলে এটা কি সম্ভব? একটি রাতের অংশতে সাত আসমানকে পার করে, সাতটি নূরের পর্দাকে পার করে, আরশ কুরসি লৌহ কলম কাবা কৌশাইনকে পার করে আল্লাহর কাছে গেলেন। ও লামাকায় আবার সকালেই চলে আসলো, ওযুর পানিও বয়ে যেত, শিকলটা হিলতে ছিল। এটা কি মানা সম্ভব? যাকে পারলো তাদের ঈমান নষ্ট করলো। ওই রাস্তা দিয়ে আসছিলেন আমার নবী সাহাবী সত্যবাদী, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক। চলে চলে বলেন সুবহানাল্লাহ। বলে সিদ্দিক, বলে কি হয়েছে? বলে তুমি জানো? বলে কি? বলে আগে যার তোমরা কালেমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আগে ওর হয়তো মাথাটা ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। বলে কেন? ও বলছে রাতের কিছু অংশতে গেল মসজিদে হারামে মক্কা থেকে, আবার ওইখান থেকে চলে গেল ও আকাশ থেকে সাত আকাশ পার করে আরশ কুরসি লৌহ কলম সাতটি পর্দাকে হিজাবকে পার করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেল। আর এসে দেখছে কি যে তার বিছানাটাও গরম আছে, ওযুর পানিও বয়ে যাচ্ছে, আর যে দরজা বন্ধ করে গেছিল শিকলটা হিলতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বন্ধুরে আমার, আপনারা আমরা থাকলে কি বলতাম না? না, সম্ভব না। ওটা তো ছিল নবীর সাহাবী, ছিল না কোনো ওয়াহাবী। আমাদের ঈমান, নবী যদি চাই যেতে পারে আল্লাহর দেওয়া কুদরত শক্তিতে নবী দুনিয়ার যে কোনো প্রান্তে যেতে পারে। আহা বন্ধুরে, শুনে যান আবু বকর সিদ্দিকের উত্তর, ঈমান তাজা হয়ে যাবে। একবার জোরে জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আবু বকর সিদ্দিককে বলেছি, হযরত আবু বকর সিদ্দিক নবীর সাহাবী, প্রথম খলিফা বলতে লাগলেন, ও আবু জাহাল, অন্যজন যদি বলতো মানতাম না, কিন্তু আমার নবী বলেছে, ও আবু জাহাল, আমার নবী যেটা বলেছে সেটা হলো সত্য। সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ও আবু জাহেল, শুনে নাও। কেন না নবী আমার যেতে পারেন, আমি মানি। কারণ যে নবী বলেছেন জান্নাত আছে, মেনে নিয়েছি। নবী বলেছেন জাহান্নাম আছে, মেনে নিয়েছি। কিয়ামতের দিন মরার পর আবার জীবিত হবে, নবী বলেছেন, মেনে নিয়েছি। ও বেঈমান রে, আমার নবী বলেছেন আমি রাতে মেরাজে গেছিলাম, আমি আবু বকর সিদ্দিক এক বাক্যে মেনে নিলাম। সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওইখান থেকে দেখছেন নবীর দরবার লেগে আছে। মসজিদে হারামে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ওয়াকিয়া বর্ণনা করতে আছেন। এবার জিবরাইল হযরত আবু বকর সিদ্দিক এসে বসলেন। বসার পর বলতে লাগলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মিরাজে গিয়েছিলেন গো নবী। নবী আমার নিজের জবান দ্বারা বয়ান করছে, বলে আল্লাহর নবী আবু জাহেল আমাকে বলল। আমার নবী বললেন, তুমি কি বললে? এবার আবু বকর সিদ্দিক বললেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন গো নবী। আবু বকর সিদ্দিক এক বাক্যে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ও জগৎবাসীরা, ও দুনিয়াওয়ালারা, শুনে নাও, আর দুনিয়ার বুকে যদি সত্যবাদীকে দেখতে হয়, আমার সাহাবী আবু বকরকে দেখে না। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই রকমের ঈমান রাখতে হবে বন্ধু মুসলমান। তারপরে আমরা জানি সুন্নি মুসলমান, তারপরে আমাদের বেড়া পার হয়ে যাবে। এমনই আমরা যদি ঈমান রাখি গো, আমরা ইহকাল পরকাল আমাদের কপাল উজ্জ্বল হয়ে যাবে।